সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মিড টার্মিনাল। তো আজকে আমরা কথা বলবো গতকালকে মুক্তি পাওয়া মুভি বেবিজনকে নিয়ে। মুভিটা মুক্তি পেয়েছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস উপলক্ষে পুরো ইন্ডিয়াতে। এবং মুভিটার কীভাবে কী হলো, আপনারা তো সবাই জানেন মুভিটা বরুণ ধওয়ান স্টার্টিংয়ে রয়েছে অ্যান্ড অ্যাটলি কুমার প্রেজেন্সে। সো মুভিটা কীভাবে কী করলো, টোটাল কালেকশন কত এবং মুভিটা ওভারঅল কেমন হয়েছে, সো এই নিয়ে কথা বলবো। আমি টোটাল মুভিটা দেখে নিয়েছি, আশা করি আপনারাও দেখে নিয়েছেন। সো কীভাবে দেখতে হয় এটা কিন্তু আবার জিজ্ঞাসা করেন না, ঠিক আছে? সো যদি আপনি মুভি লাভার হয়ে থাকেন, আপনার কাছে অতক্ষণে লিঙ্ক চলে আসার কথা। ওকে, যাই হোক, সো মুভিটা কেমন হয়েছে এবং হচ্ছে কোন কোন জায়গাগুলি ভালো ছিল, কোন কোন জায়গাগুলি খারাপ লাগছে, সো সমস্ত বিষয়গুলি এক্সপ্লেন করব এবং এটা কি আসলে রিমেক মুভি কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। সো শুরু থেকেই কিন্তু মুভির অ্যানাউন্সমেন্ট যখন হয়েছে, সেটা তখন থেকে কিন্তু আমরা শুনে এসেছি যে হচ্ছে মুভিটা আসলে কি থ্রির কপি কিনা বা এরকম এরকম। তো হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে থালাপতি বিজয়ের থ্রি মুভিটার কপি, যেটা হচ্ছে 2016 সালে বের হয়েছে। এবং এটার ডিরেক্টর ছিল কিন্তু অ্যাটলি কুমার। অ্যাটলিকে তো আশা করি আপনারা সবাই চিনেন, যিনি হচ্ছে জওয়ান খ্যাত অ্যাটলি। সো তিনি ছিল ডিরেক্টর এবং এই মুভিটাকে ডিরেক্ট কিন্তু অ্যাটলি কুমার করতেছে না। হ্যাঁ, এই মুভিটাকে কিন্তু ডিরেক্ট করতেছে তারই সহকারী আরেকজন কালিস। হ্যাঁ, তো তার আগে আমি কাজগুলিকে বলে নিই যে কে কে থাকতেছে এই মুভিতে। এই মুভিতে টপ কাস্ট হিসেবে থাকতেছে হচ্ছে ভারুণ ধাওয়ান, তারপর হচ্ছে সাথে থাকছে কীর্তি সুরেশ অ্যান্ড ইয়ামিকা গাব্বি। আর হচ্ছে ভিলেন হিসেবে থাকছে হচ্ছে আপনারা সবাই জানেন টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ। অ্যান্ড ক্যামিও থাকতেছে ভাইজানের, সালমান খানের। অ্যান্ড এই তো, এছাড়া ছোটোখাটো কাস্টিং যারা আছে বাকিদেরকে নিয়ে আমি আর কথা না বলি। আর হচ্ছে এটাকে ডিরেক্ট করেছেন হচ্ছে কালিস, যিনি হচ্ছে অ্যাটলির সহকারী ছিলেন একসময়। অ্যান্ড এটা প্রডিউস করেছে অ্যাটলি এবং অ্যাটলির ওয়াইফ মেনলি, বাট এটা উপর পুরো নজরদারি কিন্তু অ্যাটলির ছিল। বলা যেতে পারে এটাতে কিন্তু অ্যাটলির একদম সরাসরি ইনভলভমেন্ট ছিল, যেটা হচ্ছে আমরা তার মুক্তির আগে তার কর্মকাণ্ডগুলিকে দেখে বুঝতে পারছি। সে কাবিল শর্মা হয়ে গিয়েছিল বেবিজনের জন্য, তারপর যতগুলি মার্কেটিং ক্যাম্পেইন হচ্ছিল তাদের, সো সবগুলিতে হচ্ছে মোটামুটি অ্যাটলির আমরা উপস্থিতিটা পেয়েছি। ওকে, সো এখন কথা বলা যাক হচ্ছে মুভির গুড থিং আর ব্যাড থিংগুলিকে নিয়ে। সো ফার্স্ট আমরা কথা বলবো মুভির কোন কোন বিষয়গুলি ভালো লেগেছে আমার কাছে। সো ভালো লাগার বিষয়গুলোর মধ্যে সবার সাথে একমত হয়ে আমি বলবো যে মিউজিকটা যেটা ছিল, মিউজিকের ভাই প্রশংসা করতেই হবে। থামাসের যে মিউজিকগুলি ছিল, প্রত্যেকটা মিউজিক ছিল মারদাঙ্গা। হ্যাঁ, মিউজিকগুলির প্রশংসা, ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে ছিল বেবিজন, ও বেবিজন, জাস্ট মাইন্ড ব্লোয়িং মিউজিক। মিউজিকের কারণে আমি এটাকে হচ্ছে আমি আউট অফ টেনের মধ্যে আমি আউট অফ টেনই দিব। কারণ মিউজিকটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মুভিকে, মুভির ভ্যালু হাই করার জন্য মিউজিকটা কিন্তু অনেক ভালো কাজ করে। যখন আপনি সিনেমা হলে মুভিটা দেখবেন, যখন মিউজিকটা বাজবে, ও বেবিজন, জাস্ট অ্যামেজিং ফিলিংস। সো আমাদের তো সেই সৌভাগ্য হয় না, কজ বাংলাদেশ থেকে তো আসলে আমরা হলে দেখতে পারলাম না। সো যাই হোক, বাট আমি রাতের বেলা দেখেছি ওখানে ফোনে, মিউজিকটা ভালো ছিল। ওকে, যাই হোক, মিউজিকের পরে যদি আমরা সেকেন্ড ভালো লাগার জিনিসটা বলি, সেটা হচ্ছে একজনের অ্যাক্টিং। হুম, অ্যাক্টিংয়ে কিন্তু হচ্ছে ভারুণ ধাওয়ান বলেন, তারপর হচ্ছে ইয়ামিকা গাবি, সবার অ্যাক্টিংই এভারেজ ছিল। ভারুণও তার ইয়েটা চেষ্টা করছে, মানে নিজের আগের কাজগুলি থেকে ভালো করছে, বাট এতটাও যতটা এক্সপেক্টেড ছিল বা ওই রকমভাবে নিজেকে চেঞ্জটা করতে পারে নাই, ঠিক আছে? সো বাট এখানে একজনের যে অ্যাক্টিং ছিল, তার ক্যারেক্টারটা যেটা ছিল, নাম তার হচ্ছে রাজকুমার ইয়াদাব। সো সে হচ্ছে অন্য অন্য মুভিতে কমেডি করলেও, বাট এইটাতে যে তার একটা মানে এক্সট্রা একটা এফোর্ট ছিল, সে কমেডির বাইরে নিজেকে প্রেজেন্ট করেছে। সে হচ্ছে পুলিশের ক্যারেক্টার জাস্ট ফাটাফাটি। সবাই কিন্তু এটার প্রশংসা করতেছে যে উনি মানে এরকম দুইটা লুক ছিল ওনার মুভিটাতে, বরুণ ধওয়ানের মতোই। সো দুইটা লুকে উনি জাস্ট ছিল মানে অনারেবল, ঠিক আছে? সো তার ক্যারেক্টারটা এখানে অস্থির একটা ছিল। সো এখানে তার ক্যারেক্টারের মধ্যে সে ঢুকে গিয়েছিল এবং খুবই ভালো করছে। তো এইটা বলাই যায় যে রাজকুমার যাদবকে এখানে ভালো একটা মার্ক দিতে হবে, উনি ছাপিয়ে গেছে সবাইকে। তো তারপর মুভির আরেকটা ভালো বিষয় ছিল হচ্ছে কালার গ্রেডিংটা। মুভির কালার গ্রেডিংটা মাস্ত ছিল। মোটামুটি কালার গ্রেডিংয়ে কোনো প্রবলেম ছিল বলে আমার মনে হচ্ছে না। তবে কিছু কিছু সিনে মনে হয় যে কালার গ্রেডিংটা একটু ডার্ক হলে বেটার হতো। অ্যান্ড হচ্ছে মুভির এডিটিংগুলি আমার মনে হয় যে এডিটিং সম্পর্কে কারো কোনো
থাকবে বলে আমার মনে হয় না, কারণ এডিটিংগুলো মোটামুটি বেটার ছিল। কজ প্রত্যেকটা জায়গায় তাদের এর আগে সং বিস্ট মেড নাকি যেন বের হয়েছিল, ওইগুলো এডিটিংও মোটামুটি ভালো ছিল। সো এডিটিং নিয়ে আমার মনে হয় না কারো কোনো কমপ্লেন থাকার কথা। সো চলেন এবার কথা বলা যাক মুভিটার ব্যাড সাইড নিয়ে, যে কোন কোন বিষয়গুলি আমার কাছে আসলে খারাপ লেগেছে। আমার কাছে বলতে অনেকের কাছেই খারাপ লেগেছে, আমি অনেকের রিভিউ দেখেছি। সো তার মধ্যে ফার্স্ট থিং হচ্ছে মুভিটার সংগুলি। 5টা গান মোট এই মুভিটাতে, যেটার আমার মনে হয় একটা কি দুইটার বেশি আসলে ওরকম প্রয়োজন ছিল না, বাট এখানে মনে করেন কথায় কথায় গানগুলি কিন্তু তারা ঢুকিয়ে দিয়েছে। এবং মানে 4টা গানই দিয়েছে ফার্স্ট হাফের আগে, যেটা কিন্তু আমাদেরকে মানে প্রত্যেকটিকে খুবই বোর করতেছিল, হ্যাঁ। সো এতগুলি গান এভাবে না রাখলেও পারতো। সো গানগুলি এভয়েড করে ট্রাই করলে ভালো হতো, বাট গানও সেগুলোতে সেরকম কোনো এফোর্ডেবল বা হচ্ছে এরকম যে ভালো লাগার ছিল এরকম না। সো গানগুলিকেও আমি ব্যাড সাইডে রাখবো। দেন বাই স্টোরি, মানে কি বলবো, যে আপনারা আসলে এত বড় একটা বাজেট নিয়ে নামছেন, যেটা কিনা থ্রির চেয়েও বেশি বাজেটটা আমি বলবো শেষে। সো থ্রির চেয়েও বেশি বাজেট নিয়ে আপনারা নেমে গেছেন, বাট আপনারা একটা কপি গল্প করতেছেন। কপি বলতে আমি বলতেছি না যে এটা পুরোপুরি কপি। সো এটা কিন্তু মোটামুটি হচ্ছে তারপরও অনেকটা কপি করে ফেলছে, কারণ আপনি যদি শেষের দিকে একটু দেখেন, মানে সেই জায়গাটায় আমি বলবো যে হচ্ছে তারা, সো পুরোপুরি কপি না হলেও এটা প্রায় অনেকগুলি সিন বলতে মানে আপনাকে যদি বলি 100%-এর মধ্যে তারা 70% কপি করছে জিনিসটাকে। কপি, ভাই আপনারা এত বড় বাজেট নিয়ে নামতেছেন, আপনাদের কাছে কি স্টোরি নাই ভালো স্টোরি? সো আপনারা ভালো একটা স্টোরি নিয়ে নামতেন, সো ওয়াই আপনারা কপি করতে গেলেন? এটার কারণে রিমেক জিনিসটা আপনাদের সাথে নামের সাথে এড হয়ে যাওয়ার কারণে মুভিটার একটা ব্যাড ইফেক্ট পড়ে যেতেছে। সো আপনারা কিন্তু চাইলে অন্য একটা গল্প নিয়েও কাজ করতে পারেন। আই নো, সরি আমি আপনারা বলতেছি, তারা তো আর আমার ভিডিও দেখবে না, জাস্ট কথার জন্য আর কি বলতেছি। দেন ভাই আরেকটা ব্যাড জিনিস কি, লেন্থ। মুভিটার লেন্থটা খুব বড় করে ফেলছে, কারণ থ্রি যেটা ছিল সেটা কিন্তু 2 ঘন্টা 6 মিনিটের একটা মুভি ছিল, বাট এইখানে হচ্ছে এটা 2 ঘন্টা প্রায় 45 মিনিটের মতো একটা মুভি। সো এইখান থেকে দেখা যায় যে মুভিটা একটু বড় করছে, বাট আসলে বড়টা সেরকম বড় করে নাই, সালমান খানের ক্যামিও ট্যামিও অ্যাড করে এখানে বড় করছে। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাড ক্যামিও। ভাই সালমান খানের ক্যামিওটা এখানে জাস্ট মানে অপ্রয়োজনীয় ছিল, একেবারে অপ্রয়োজনীয়। ভাই যখন মুভিটা পোস্টপোন্ড হয়েছে অক্টোবরে, মানে বের হওয়ার কথা ছিল, রিলিজ হওয়ার কথা ছিল, বাট দেন সেখান থেকে পোস্টপোন করে জানানো হলো যে হচ্ছে সালমান খানের ক্যামিও থাকতেছে, সে কারণে মুভিটা আবার রিশুটিং হবে। সো আমরা ভাবছিলাম যে হচ্ছে মুভিটার সাথে গল্পটা কোনোভাবে কানেক্টেড করবে, কানেক্টেড করে হয়তো রিশুটিং করে একটা ভালো একটা কিছু দিবে। বাট এটা আসলে এক্সপেক্ট করি নাই যে এটা আসলে মুভির সাথে বলতে গেলে কোনো লিঙ্কই ছিল না, একদম শেষে দিয়া সালমান খানকে হুদেই জাস্ট নামের কারণে একটু ভিউয়ের কারণে বা হচ্ছে কয়েকটা অডিয়েন্স টানার কারণে জাস্ট সালমান খানকে ইউজ করা হয়েছে। সো আমি বলবো যে এটা অবশ্যই এটা সিংহাম থেকে ভালো হয়েছে ভাই, সিংহামের যে ক্যামিওটা ছিল এটা আসলে সালমান খানের ইজ্জত মেরে দিছে। যাই হোক, সেখান থেকে আমি মনে করি যে এটা বেটার ছিল, ফার বেটার। এই হচ্ছে মুভিটার ব্যাড সাইড আর গুড সাইড। সো আমি মনে করতেছি মুভিটা ওভারঅল হয়েছে, বাট এটা একটু রিস্ক হয়ে যায় মুভিটা, কারণ হচ্ছে ভারুন ধওয়ানের মতো একজন অ্যাক্টর বা ওনার এখনও ওইরকম স্টারডমটা তৈরি হয় নাই যে হচ্ছে এতগুলি টাকা ইনভেস্ট করে। আমি তো বাজেট বলি নাই, সো বাজেটটা বলতেছি। মুভিটার বাজেট হচ্ছে 180 কোটি টাকা। টাকা বলতে 180 কোটি রুপি, ইন্ডিয়ান টাকায় 180 কোটি রুপি। সো ইটস এ বিগ বাজেট অবভিয়াসলি। অ্যান্ড আপনি যদি কেজিএফ এর বাজেট দেখেন, কেজিএফ 2 এর বাজেট দেখেন, আপনি কেজিএফ 2 এর বাজেট ছিল 100 কোটি টাকা। সো সেখান থেকে কেজিএফ কিন্তু 1200 কোটি টাকার মতো বিজনেস করে ফেলছে। সো দেন কেজিএফ এর দেখেন 100 কোটি টাকায় যদি কেজিএফ এর মতো একটা মুভি মেক করা যায়, সো হোয়াই 180 কোটি টাকায় দিস টাইপস অফ মুভি? আই ডোন্ট নো দ্যাট। সো আপনার একজন স্ট্রং গল্প নিয়ে আপনার চাইলে আরও মারদাঙ্গা টাইপের একটা স্টোরি বানাইতে পারতেন, যেহেতু এখানে অ্যাটলি কালিস তারা আছে। সো আই থিঙ্ক সো এটা আসলে ওনারা কি করছে আমি বলতে পারবো না, যে হচ্ছে আরো ভালো মুভি করার দরকার ছিল। দেন তাদের আজকে তো সেকেন্ড ডে চলতেছে, এখনো পর্যন্ত কালেকশন মেবি গতকালকে শুনছিলাম যে হচ্ছে গতকাল রাতে গতকালকে রিপোর্টটা দেখছিলাম 10-12 কোটি টাকার মতো রুপির মতো হয়েছে। অ্যান্ড এখনো পর্যন্ত মেবি প্রেডিক্টেড করা যায় যে 20 কোটি টাকার, 20 কোটি রুপির আশেপাশে হয়তো আছে। সো হয়তো এটা, আই থিঙ্ক সো যে এটা আসলে ফ্লপই হইতে পারে, কজ আসলে 180 কোটি টাকা ছুঁইতে গেলে কিন্তু ঝামেলা আছে। আর যেহেতু এখনও মাঠে হচ্ছে পুষ্পা চলতেছে, তারপর আরেকটা কি মুভি যেন চলতেছে, নামটা ভুলে গেছি। সো এগুলির মাঝখানে হচ্ছে বেবিজন ফলই পাইছে 50% ইন্ডিয়ার।
সো এইখান থেকে আমি মনে করি যে হচ্ছে তার ভারুণধরনের এখানে ফাইট করে বের হওয়া আসাটা একটু টাফ হয়ে যাবে, বাট স্টিল গুড উইশ ফর বেবিজন টিম, যে ভালো করুক আপনারা অ্যান্ড হচ্ছে মুভিটা ভালো করুক, অন্তত বাজেটটা উঠে ফেলতে পারুক। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে, অ্যান্ড সাথেই থাকুন। থ্যাংক ইউ।